সরস্বতী পুজোর স্পেশাল থালিতে যে দুটো আইটেম ছিল, একটা হলো আলুর দম। তার জন্য নতুন আলুকে প্রেসার কুকারে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। নতুন আলু এতটাই নরম হয় যে সেদ্ধ করার সঙ্গে সঙ্গেই একদম গলে যায়। তাই খুব হালকা হাতে সর্ষের তেলের মধ্যে একটু ঘি দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতে দেখতেই পাচ্ছেন না, আলুগুলো অনেকগুলো পড়ে গেছে। এবার আরেকটু সর্ষের তেল নিয়ে তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার হলুদ দিয়েছি, আর যে মিক্সটা করে রেখেছি সেটা হচ্ছে আদা, টমেটো, লঙ্কা, ধনে, জিরে আর নুন। এই কটাকে আমি বেটে নিয়েছি জল দিয়ে, আর দিয়ে নিয়েছি গরম মশলা আর কাজু একসাথে পেস্ট করে, সেটা আমি পরে অ্যাড করব। এবার মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটুখানি গুড় ব্যবহার করেছি। আপনি এখানে গুড়, চিনি দুটোই ব্যবহার করতে পারেন। এবার যখন আলুটা দিয়ে একটু কষিয়ে নিলাম, কষতে কষতেই দেখতে পাচ্ছেন আলু থেকে সব কিছু ছেড়ে যাচ্ছে। তার মধ্যে দিয়ে দিলাম কাজুর পেস্ট, একটুখানি নাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। আমি এখানে ভুলে গেছিলাম কড়াইশুঁটিটা দিতে, আপনারা কড়াইশুঁটিটা দিয়ে নেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। এবার যখন ফুটে উঠলো তখন আমি একটু রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তারপরে আমি টেস্ট করে দেখলাম নুন মিষ্টি সব ঠিক আছে নাকি। আমি নামানোর আগে একটু ধনেপাতা, ঘি আর একটু ভাজা মশলা, সেই ভাজা মশলাটার মধ্যে আছে মৌরি, শুকনো লঙ্কা, ধনে আর জিরে, এই কটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, আর তারপরে আমি মিক্সি করে নিয়েছি। অসাধারণ টেস্ট লাগে। উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি আলুর দম। এবার যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে ছানার পোলাও। ছানার পোলাও অনেকে কিউব ছানা দিয়ে করে, বাট আমি এটা নর্মাল ছানা দিয়ে করেছি। ঘরের তৈরি ছানা, দুধ কেটে যে ছানা তৈরি করে, তার জন্য আমি এক বাটি ছানা নিয়ে নিয়েছি। আর আমি সাদা তেল আর ঘিয়ের মধ্যে গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে ছানাটাকে হালকা করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আদা আর লঙ্কা কুচি, আর আমি কাজু আর কিশমিশটা একসাথে দিয়ে নিয়েছি। যেহেতু ছানার পোলাও বা বাসন্তী পোলাও করছি, আমি এর মধ্যে একটু হলুদ রং ব্যবহার করেছি। নুন মিষ্টি দিয়ে আমি নাড়ছি, নেড়ে নিয়ে যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি গোবিন্দভোগ চালটাকে অ্যাড করে দিয়েছি। এখানে আমি 4 কাপ চাল নিয়েছি। যেহেতু চালের মধ্যে জল থাকে, তাই কড়াইতে দেওয়ার সাথে সাথে দেখবেন একটু জল তো বেরিয়ে যাবেই, একটু শুকিয়ে নিতে হবে, মানে চালটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে রাইসটা হতে বেশি সময় লাগবে না। এবার ওপর থেকে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়ে আবার করে নাড়িয়ে নিয়েছি। এখানেই দেখতে পোলাওটা অসাধারণ লাগছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার পোলাও খেতে খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে এই রেসিপিটা বানিয়ে নিই। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ভাজা চালগুলো, আর দিয়ে দিয়েছি যতটা চাল তার থেকে ডাবল জল, মানে 8 কাপ জল। গরম জল ব্যবহার করেছি যাতে টেস্টটা আরও ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কি সুন্দর পোলাও হয়ে গেছে, মনে হচ্ছে না বাইরে থেকে আনা। তাহলে এবার পরিবেশন করা যাক আলুর দম, পোলাও আর একটু